হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে ভিডিওটা আমি এখন দুবেলা থেকে শুরু করছি। আমার রান্না বাড়ি কাজকর্ম স্নান ধান সব হয়ে গেছে। এখন 1:45 বাজে। এবার সবাইকে খেতে দেবো। যা গরম পড়েছে, এত গরম কি বলবো, কিচ্ছু করা যাচ্ছে না। মুছতে 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 মনে হয় মুখের চামড়া উঠে যাচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে। স্নান ধান করে নিয়েছি, এবার সবাইকে খেতে দেবো। চলো তোমাদের দেখাই কী কী রান্না করেছি আজকে। আসো দেখি দিই তোমাদের কী রান্না করেছি। কিছু রান্না করিনি, একটা ভাত করেছি। যা গরম পড়েছে, অত রান্নাবাড়ি করতে পারছি না গরমে। বাইরে মোটেও থাকা যাচ্ছে না। দেখো, আজ শনিবার, নিরামিষ আমাদের। এই যে ভাত দেখেছ। আর এই দেখো শাক ভাজা, কলমি শাক ভাজা। এটা আর এইটাই দেখো ফুলকপি দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে, পনির দিয়ে একটা তরকারি করেছি। এই আজকের মেনু, এই আজ রান্নাবান্না। আজ যা গরমে, কালকে থেকে যা গরম পড়েছে, এই 2-3 দিন ধরে বাইরে থাকাই যাচ্ছে না। থাকা কি, এই যে রান্না করেও যে খাওয়া যাচ্ছে না, মানুষ গরমে খেতে পাচ্ছে না কেউ। এক তরকারি ভাত করেছি, এই আজ সবাই মিলে খেয়ে নেবো। আর তোমার দাদাভাই দই নিয়ে এসেছে, ওই আর কিছু না। গুড ইভিনিং বন্ধুরা। এখন কটা বাজে বলো তো? 4:45 বাজে। ঘুম থেকে উঠে সবারই হালকা একটু খিদে পেয়ে গেছে। তাই দেখো মিষ্টি নেই, তা হাফ সবার খাওয়া হয়ে গেছে। দেখো এখানে লেমন ছিল, আর এই যে সাগরিকা মিষ্টি ছিল, হাফ সব খাওয়া হয়ে গেছে। আর কি খাচ্ছিলাম বলো তো? দেখো নিমকি ভাজা। ঘুম থেকে উঠেছি, একটু খিদে পেয়ে গেছিলো, দিয়ে খাবারটা নিয়ে বসেছি। এটা সবাই মিলে খাচ্ছি। আমার বড় মেয়ে তো খালি একটা লেমন খেলো, আর আমার সোনাকে খাইয়ে দিচ্ছি। এখন এই টিফিনটা করি, হাত দিও না, আমি খাইয়ে দেবো। ঘুম থেকে উঠেছি তো একটু খিদে পেয়ে গেছে। তো কী খাবো। তারপরে দেখলাম ও ফ্রিজে তো মিষ্টি রয়েছে, মিষ্টিগুলো নিয়ে আসি। দিয়ে মিষ্টিগুলো নিয়ে আসলাম। এই যে চলে আসো। এরকম দুধ মুড়ি নিয়ে বসে পড়েছি। আমি খাবো না, আমার সোনা মানাকে খাওয়াবো, সোনা মাকে খাওয়াবো এক্ষুনি দুধ মুড়িটা। ওকে দুধ মুড়িটা খাইয়ে দেবো। ওর আজকে পড়া নেই, টিউশনি নেই। ওর আজকে শনি রবিবারে 2 দিন ছুটি থাকে। আর কালকেও ছুটি পেয়েছে, কালকে পিসির বাড়ি গেছিলো। আর আমার বড় মেয়ের পড়া আছে, সন্ধ্যে দিয়ে পড়তে যাবে এক্ষুনি। ওকে দুধ মুড়িটা আমি এখন খাওয়াবো। আর আমরা তো দেখেছি ওই মিষ্টি খেলাম তখন, খুব ঘুম থেকে করে সবারই একটু খিদে পেয়ে গেছিলো। তাই নিমকি মিষ্টি সবাই মিলে খেয়ে নিয়েছি। আবার যদি পরে খিদে পায় খাবো। এখন এই দুধ মুড়িটা আমার মেয়েকে খাইয়ে নিই। আর কি গরম দেখেছো, ঘেমে পুরো স্নান করে যাচ্ছি। এত গরম, অতিরিক্ত গরম। তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। আমাদের দিকে প্রচণ্ড গরম পড়েছে, আমরা ঘরেই থাকতে পারছি না, রাস্তায় তো বেরোনোই যাচ্ছে না, এত পরিমাণে গরম। পাখা ছাড়া একটু থাকা যাচ্ছে না। আর দেখো গেম খেলতে বসে পড়েছে। ফোনের তো মাস্টার একদম, একবারে ফোনের মাস্টার। গরম দুধ মুড়িটা খাইয়ে নিয়ে ওকে, প্রচণ্ড গরম লাগছে। দেখো তোমার সঙ্গে কথা বলতে ঘেমে স্নান করে যাচ্ছে। দেখো প্রচণ্ড ঘামছি, দেখেছো আমি দুধ মুড়ি এখন খাইয়ে দেবো। দিয়ে একটু বই নিয়ে বসবে। প্রচণ্ড গরম লাগছে। ঘরে যাই, ছাতা কিনে শাল মুড়ি দিয়ে হক
শালমুড়ি দিয়ে হক খক, কোণে বসে কাশে খক খক। করে বসে কাছে খক খক। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায় পাকা মেরে ওড়ে, বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ ডালে খেলা করে, খালে বক মাছ ধরে, বনে বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক, তাতে আছে মধুবন। আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকিমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউডাল দেয় তার দয়কা উনতে স্তব্ধ হবে। এটা দেয় তাল, দেয় তাল, বুড়ি দেয় যায়। দেখো এখন একটুখানি শুলাম, আমার ছোটো মেয়েকে পড়ানো হয়ে গেছে, ওকে একটু পড়িয়ে নিলাম, দিয়ে একটু শুলাম। আজকে রান্নার এবেলায় ছুটি আছে, আমার 2 মেয়ে হচ্ছে বিরিয়ানি খাবে, বাবাকে বললো তা ওদের জন্য বিরিয়ানি নিয়ে আসবে, আর ভাত আছে, ভাতে আমার হয়ে যাবে, তোমার দাদাভাই রুটি কিনে নিয়ে আসবে। দুপুরবেলায় পনিরের তরকারি আছে, ওইটা আমি ভাত খেয়ে নেবো, আর তোমার দাদাভাই রুটি খেয়ে নেবে, আর মেয়েদের জন্য বিরিয়ানি এনে দেবে। ওরা কদিন ধরে বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, আর যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ, আমাদের আজকে এনে দাও, কালকে আনতে হবে না, কালকে এমনি সানডে, কালকে রবিবারের দিন একটুখানি মাংস টাংস তো হয়ই, আবার বিরিয়ানি তাহলে খেতে হবে না, আজকে যেহেতু নিরামিষ খেয়েছি তাহলে আজকে বিরিয়ানিটা এনে দাও। আমার 2 মেয়ে বিরিয়ানি খেয়ে নেবে, আর আমি ভাত খাবো, তোমার দাদাভাই রুটি খেয়ে নেবে। এই তো আজকে একটু রান্না থেকে রেস্ট পেয়েছি এবেলা। তাই কী করবো, মেয়েকে পড়ানো হয়ে গেছে, ওকে দেখো টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে, ও একটু টিভি দেখছে, আমি একটুখানি শুলাম, তোমাদের সঙ্গে একটু গল্প করতে না। খুব গরম পড়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম, এত গরম পড়েছে কি বলবো, ঘাম মুছতে 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 মুখ চোখ তো লাল হয়ে যাচ্ছে। আর সামনে তো বুধবারে আবার সামনে ষষ্ঠী, তোমরা তো কতজনা যাবা ষষ্ঠীতে আনন্দ করতে, সবাই সবার বাবার বাড়ি যাবা, আর আমার বাবা মাও নেই, বাবার বাড়িও নেই, আর ষষ্ঠীও না। আর প্রতি বছর জানো তো আমার ননদদের বলি, আমার সব ননদদের বলি, আমার ননদরা আসে, 2 ননদ আসে, তারপরে আমার ননদের মেয়ে জামাই সবাই আসে, হ্যাঁ বলি সবাইকে, কিন্তু এবছর আর বলতে পারলাম না, বলছি না আর কি, কেননা ষষ্ঠী কদিন বাদেই আমরা যাব দীঘায় বেড়াতে। তোমরা জানো একবার ক্যান্সেল হয়ে গেছে, রেডি হয়েও ব্যাগপত্র রেখে দিয়েছি, তা এটাও তো যাওয়ার কথা ষষ্ঠীর পরেই, কিন্তু এখন দেখা যাক কি হয়, যাবই, এটা কোনো অসুবিধা না হলে নিশ্চয়ই যাব, যার জন্য একটা বড়সড় খরচা আছে, যার জন্য এবার আর হচ্ছে বললাম না কাউকে ইয়েতে, তোমার ষষ্ঠীর জন্য প্রত্যেক বছর বলি। আমি যখন আমার বাবা বাড়ি যেতাম তাও আমি সবাইকে নেমন্তন্ন করতাম, ওদের ডাকতাম, সবাইকে বলতাম, আবার সময় ষষ্ঠীর দিন আমি হয়তো আমার বাবা বাড়ি যেতাম না, আমার নবদা আসতো বলে পরের দিন আমি যেতাম। এতে আমার বাবাও সামনের বছর, তার আগের বছরও তো আমার বাবা বেঁচে ছিল যখন, খুব রাগ করেছিল জানো না, আমি যাইনি বলে হচ্ছে, আমার দিদিরা এসেছিলো, বাবা বললো এবছর বলতে পারলাম, সামনের বছর বলতে পারবো কি পারবো না, তুই এলি না, দিয়ে আমি ষষ্ঠীর পরের দিন গেছিলাম আমি, না বাবা খুব রাগ করছিলো, যেহেতু আমার ননদদের বলেছিলাম, ননদরা এসেছিলো, ননদের মেয়ে জামাই ওদেরও বলেছিলাম, সবাই এসেছিলো, তা আমি নেমন্তন্ন করে আমি যদি বাইরে থেকে চলে যাই এটা কীরকম দেখায় না বলো, দিয়ে ওরা চলে গেল, তারপরে আমি আমার বাবার বাড়ি গেছিলাম ষষ্ঠী করতে, আমার দিদিরা সবাই ছিল, আর তো ষষ্ঠী আর নেই, বাবার বাড়িও নেই, বাবা মাও নেই, আর ষষ্ঠীর দূরে থাক। অবশ্যই ষষ্ঠীর দিন একটু মনটা খারাপ করবে, কেন এই দিনটা সবাই প্রত্যেকটা মেয়েদেরই খারাপ লাগে যারা যেতে পারে না বাবার বাড়ি, আর আমার তো মা বাবাই নেই, আর বাবার বাড়িও নেই, কোনো প্রশ্নই উঠছে না, বাড়িতেই থাকবো। ওই জন্য ননদরা আসে তো, সবাই আসে, ভালো লাগে। আর এবছর জানো তো আজকে 9 মাস পুরো হয়ে গেল কাজ বন্ধ, তোমার দাদা ভাইয়ের কোনো কাজ, ওই কাজকর্ম যে আর একটা কাজ করতো সেই কাজ নেই, 9 মাস হয়ে গেল বন্ধ হয়ে রয়েছে। তাই তোমার দাদাভাই বললো থাক, আর খরচা বাড়িয়ে লাভ নেই, আসলে একটা মোটামুটি ভালোই খরচা, ধরো ষষ্ঠীতে সবাইকে নিয়ে আসা মানে লাভ নেই। তা হচ্ছে তারপরে ধর আবার কদিন বাদে দীঘায় ষষ্ঠীর পরে বেড়াতে যাব,
যার জন্য আরও বারণ করলো, যে আমি আর কিছু বললাম না, থাকে বছরটা যদি সামনে বছর পারি আবার অবশ্যই বলবো, নিশ্চয়ই বলবো। আমার খুব ভালো লাগে সবাই আসলে। এই তো এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখবো, তারপরে তোমার দাদাভাই বিরিয়ানি নিয়ে এসে দেবো, ওরা খেয়ে নেবে, আমরাও খাওয়া দাওয়া করে দিয়ে শুয়ে পড়বো। এই তো নিয়ে চলে এসেছে আমার মেয়েদের জন্য, বিরিয়ানিটা আমি বেড়ে দিয়েছি। এই যে বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানি এনেছে, আর রুটি নিয়ে এসেছে, ওটা নিরামিষ, সেটা আলাদাভাবে রেখে দিয়েছি। আমার 2 মেয়ে খেয়ে উঠবে, তারপরে আমি নিয়ে তোমার দাদাভাই খাবো। ওরা যেহেতু ফার্স্টে খাচ্ছে, আমাদের নিরামিষ। বিরিয়ানিটা বেড়ে দিয়েছে, আমার বড়ো মেয়ে খেয়ে নিই, আর ছোটো মেয়েও খেয়ে নিয়েছে। মেয়েদের খাওয়া হয়ে গেছে, এবার আমি আর তোমার দাদাভাই খেয়ে নেবো। এই যে তোমার দাদাভাই রুটি আর পনিরের তরকারিটা রেডি করে নিয়েছি, এবার তোমার দাদাভাইকে দিয়ে দেবো, তোমার দাদাভাই খেয়ে নেবে। নাও খেয়ে নাও তুমি। যা গিয়ে আর কোথাও যাবি না। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার 2 মেয়েরও হয়ে গেছে। আমার মেয়েকে ও ঠাম্মা বাড়ি দিয়ে আসতে গেল, ও চলে গেল ও বাড়ি শুতে, ও ঠাম্মা বাড়িতেই বেশি শোয়। আমাদের ওই রাস্তার ধারে আর একটা বাড়ি আছে, যেহেতু ও বাড়িতে কী বলো তো, জল ফেলা, স্নান ধান করা, কাজকর্ম করা খুবই অসুবিধা, মানে ওখানে ড্রেন নেই, বুঝলে তো। মানে আগে তো কলই ছিল না, এখন যে আবার কল হয়েছে, তাও আবার বালতি পেতে রাখতে হয়, জল নিয়ে নিয়ে গিয়ে ফেলে আসতে হয়, অনেক ঝামেলা। স্নান পুকুরে গিয়ে করে আসতে হয়, অনেক অসুবিধা। নাহলে রাস্তা পুকুর ধারে একটা কল আছে, ওখানে গিয়ে স্নান করতে হয়। মেয়ে ছেলেদের তো বুঝতেই পারছো, যার জন্য আমরা এই সাইডটা, আমার শ্বশুরের একটা আলাদা জায়গা কিনেছিল, তাই এই সাইডে আমরা আর আমার ওই দেওর মানে আমার কাকা শ্বশুর ছিল, আমরা দুজনে এখানে থাকি। ওখানে খুব অসুবিধা, জল ফেলার, স্নান করার, মানে খুবই অসুবিধা। আমার শাশুড়ি মা জল টেনে টেনে এনে কাজ করে, আবার ড্রেনে গিয়ে জল ফেলে ফেলে দিয়ে আসতে হয়, অনেক অসুবিধা। যার জন্য আমরা এখানে চলে এসেছি, বেশি দিন হয়নি আমরা এখানে এসেছি। হ্যাঁ, আর কিন্তু আমাদের কোনো অকেশন, কোনো কিছু যাই হোক না কেন, সবই কিন্তু ও বাড়িতেই হয়। জাস্ট আমরা এখানে থাকি, খাওয়া দাওয়া করি, তাই আর কিছুই না। এমনি বাদ বাকি কোনো অনুষ্ঠান, সবাই যখন আসে সব একসাথে ও বাড়িতে, সবই ওখানেই হয়। বুঝলে, ওই স্নান করার অসুবিধা বলে আমাদের এখানটা কী বলতো, কোনো অসুবিধা নেই। জল ফেলার তুমি যত খুশি জল ফেলো, নোংরা ফেলার কোনো অসুবিধা নেই কোনো কিছু। যার জন্য আমরা এখানটা চলে এসেছি, এখানে একটা কোনো রকম ঘর করে আমরা রয়েছি। নাহলে ওই বাড়িতে আমাদের টিনের না, আমাদের ঢালাই পাকা ঘর দিয়েও তোমাদের একদিন শেয়ার করবো খুনি। আমার ওই বাড়ি, আমাদের ও বাড়িটা, আমরা ও বাড়িতেও থাকি, এখানেও থাকি। ও বাড়িতেও আমাদের ঘর দৌড় আছে, আমরা এ বাড়িতেও থাকি, ও বাড়িতেও থাকি। ও বাড়িতেও আমার মেয়ে, যেহেতু এ বাড়িতে একটাই ঘর, অসুবিধা হয়, মাঝে মধ্যেও এখানে থাকে শোয়, কিন্তু বেশিরভাগ ও বাড়িতে ঠাম্মার সাথে গিয়ে থাকে, ঠাম্মার কাছে থাকে বা পিসির কাছে গিয়ে থাকে। এই তো দেখতে পাচ্ছ আমার কাজকর্ম হয়ে গেছে, বাসন টাসন মেজে চলে এসেছি, বাসনগুলো মেজে নিলাম। আমি রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ আমি করে রাখি, পরিষ্কার করে রাখি। ওই যে গ্যাস ট্যাস মুছে, দেখো চলো তোমাদের দেখায়, এই দেখো আমার গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করা হয়ে গেছে, দেখেছো, সব মুছে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই তোয়ালেটা দিয়ে এখন এই বাসনগুলো আমি ঢেকে দেবো। আমি প্রতিদিন ঢেকে রাখি, যাতে ধুলো একটু যাতে একটু কম পড়ে, ওই জন্য ঢেকে দেবো বাসনগুলো। এই তো আমার হয়ে গেল। সকালবেলা উঠে আমার সেরকম কোনো কাজ থাকে না, বাসি কাজ বলতে উঠোনটা ঝাড় দিয়ে, বাসি ড্রেসটা চেঞ্জ করে, ঘর বারান্দা ঝাড় দিয়ে, আর ঘরের জিনিসপত্রগুলো একটু মুছামুছি করে, ঘরদোর মুছা, ব্যাস। এই সকালবেলায় আমার, রাত্রিবেলা আমি খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ, দেখো আমি আবার ঘর বারান্দা মুছেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সব পরিষ্কার করে রেখেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো। আমি একদম একটু নোংরা পছন্দ করি না, আমি যতটা পারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর এই বাজারের ঝুড়িটা কী বলো তো, ঘরে তুলবো, আর ইঁদুরের এত উৎপাত, আলুগুলো মানে খেয়ে সব নষ্ট করে দেয়। দেখো আমার হয়ে গেছে, দেখেছো, দেখো কিরম ঘেমেছি, দেখো তোমাদের, দেখেছো এত গরম, খুব গরম। দেখো আমার গ্যাস ট্যাস মুছছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা একবার। আর সকালবেলায় উঠে আমি সমস্ত কিছু মুছি না, এখন যেহেতু মুছে রেখেছি, সকালবেলা উঠে আমি গ্যাসের এই টেবিলটা একবার একটু মুছে নিই, কেননা সারা রাতের ব্যাপার, কত পোকামাকড়, আরশোলা মাকড়সা আসা যাতায়াত করে, ওই জন্য। চলো বাজারে ঝুড়িটা এই যে ঘরে ঢুকিয়ে নিই। ঘরের মধ্যে কি সুন্দর ঠান্ডা। আর এলাকা আমার সোনামা শুয়ে পড়েছে, আমি এই বাজারের ঝুড়িটা দরজার পাশে রেখে দিই।
না আলুগুলো সব নষ্ট করে ফেলে দেবে। আলু পেঁয়াজ লঙ্কা, যদি লঙ্কা ঝুড়িটা থাকে না বন্ধুরা, মানে লঙ্কাগুলো মানে কুচিয়ে সে বিদিগিচ্ছির কাণ্ড করে রাখে, আমার ওই জায়গাটা নোংরা করে রাখে গ্যাসের। তাহলে আমার তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। এবার একটাই কাজ, তোমাদেরকে টাটা গুড নাইট জানিয়ে আমার বাবাকে প্রণাম করে, মাকে প্রণাম করে আমি শুয়ে পড়বো। ব্যাস, আজকের মতো আমার এখানে কাজ শেষ। আবার কালকে সকাল থেকে নতুন করে আবার সব শুরু হবে। এই তো, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, দয়া করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। বারবার তোমাদের বলছি, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি, তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ তোমার দাদার একার উপার্জনের ওপর সমস্ত কিছু। আমি যদি তোমাদের আশীর্বাদে যদি এগিয়ে যেতে পারি, তাহলে তোমাদের দাদাভাইয়ের পাশে একটু আমি দাঁড়াতে পারবো। যেহেতু আমার দুটো মেয়ে, তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, তাদের পড়াশোনা সমস্ত কিছুই আছে। এই যে আমিও চেষ্টা করছি এরমভাবে যদি এগিয়ে গিয়ে তোমার দাদাভাই একটু পাশে আমি থাকতে পারি। এটা এর থেকে আর কিছু না। বলো, আমরা খুব মধ্যবিত্ত মানুষ, আমাদের এইভাবেই দিনটা কাটে বলো। আর আমি বাড়ি থেকে সেরকম কোথাও যাই না, বাড়িতেই বেশি থাকি। আমি কোথায় যাবো বলো? আর আমাদের মধ্যবিত্ত আমরা কত শপিং করব, কত কেনাকাটা করব? অত কেনাকাটা অত শপিং আমরা করি না। যেইটুকু দরকার সেইটুকুনি, ওর থেকে বেশি কিছু না। এই তো, তাহলে বন্ধুরা সবাইকে গুড নাইট। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো। এই গরমে সাবধানে থেকো, সাবধানে খাওয়া দাওয়া করো, রাস্তাঘাটে একটু কম বেরিও। প্রচণ্ড গরম, কিন্তু বেরোতেই হবে আমি জানি, তাও যতটা পারবা বাড়িতে থাকার চেষ্টা করো। এই তো, সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি। আবার কালকে সকালবেলায় তোমাদের সঙ্গে আমার দেখা হবে। গুড নাইট, টাটা। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, প্লিজ।